আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটু ভাবুন, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? হয়তো সুখী একটি পরিবার, হয়তো আর্থিক সচ্ছলতা, হয়তো মনের শান্তি। এখন যদি বলি আল্লাহ তাআলা আপনাকে একটি সুযোগ দিয়েছেন, এমন একটি রাত যে রাতে আপনি যা চাইবেন তা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন একটি রাত যেখানে একটু ইবাদত করলেই মিলবে ৮৩ বছরের সওয়াব। সেই রাতের নাম লাইলাতুল কদর। আজকের এই ভিডিওতে আমরা জানব এই রাত কি, কখন আসে, এই রাতে কি করতে হবে, এবং ভিডিওর শেষে আমি আপনাকে শেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর আরবি দুটি শব্দ মিলে তৈরি। লাইলাহ মানে রাত, আর কাদার মানে মর্যাদা বা সম্মান, অর্থাৎ মর্যাদার রাত, মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা এই রাত নিয়ে কুরআনে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল কাদার। মাত্র ৫টি আয়াত, কিন্তু এই ৫ আয়াতে আল্লাহ এই রাতের এমন কিছু বৈশিষ্ট্য বলেছেন যা শুনলে মন ভরে যায়। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। উচ্চারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থ, নিশ্চয়ই আমি এটি কুরআন নাজিল করেছি কদরের রাতে। আল্লাহ বলছেন এই রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। যে কুরআন আজও কোটি কোটি মানুষের জীবন আলো করছে, সেই কুরআনের যাত্রা শুরু হয়েছিল এই একটি রাতে। আল্লাহ আরও বলেছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শহর। উচ্চারণ, লাইলাতুল কদরু খৈরুম মিন আলফি শহর। অর্থ, কদরের রাত ১০০০ মাসের চেয়ে উত্তম। ১০০০ মাস, একটু হিসাব করুন, ১০০০ মাস মানে ৮৩ বছর ৪ মাস। এটা একটা পুরো মানুষের গড় আয়ুর চেয়েও বেশি। অর্থাৎ একজন মানুষ যদি সারা জীবন রাত দিন ইবাদত করে, তারপরও এই একটি রাতের সমান হবে না। এরপর আল্লাহ বলছেন, এই রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে আসেন। তাদের প্রতিটি পদক্ষেপে শান্তি, এবং এই শান্তি চলতে থাকে ফজরের আলো না ফোটা পর্যন্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই রাত ঠিক কোন রাতে? আমরা কিভাবে বুঝব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে বলেছেন, তোমরা রমজানের শেষ ১০ রাতে লাইলাতুল কদর তালাশ করো, বিশেষত বেজোর রাতগুলোতে। বেজোর রাত মানে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাত। এই ৫টি রাতের মধ্যে লাইলাতুল কদর লুকিয়ে আছে। অনেক আলেম মনে করেন সবচেয়ে বেশি সম্ভাবনা ২৭তম রাতে, তবে নিশ্চিত করে কেউ বলতে পারেন না। আর এই না বলার পেছনে আল্লাহর এক অসাধারণ হিকমত আছে। একটু ভাবুন, যদি আল্লাহ বলে দিতেন যে ২৭তম রাতই লাইলাতুল কদর, তাহলে মানুষ শুধু সেই একটি রাত ইবাদত করত, বাকি ৯টি রাত ঘুমিয়ে কাটাত। কিন্তু এখন কি হচ্ছে? মুমিন বান্দা পুরো ১০টি রাত জেগে ইবাদত করছে, শুধু একটি রাতের আশায়। এটাই আল্লাহর কৌশল, এটাই তার ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানের শেষ ১০ দিনে এত বেশি ইবাদত করতেন যা পুরো বছরের অন্য কোনো সময় করতেন না। তিনি ইতেকাফে বসতেন, নিজের কোমর বেঁধে নিতেন, রাতের পর রাত জেগে থাকতেন, আর পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন। তাহলে আমরা কি করব এই রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা ৫টি বিশেষ আমল জানি। প্রথম আমল, তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ ভাগে উঠুন, অজু করুন, জায়নামাজে দাঁড়ান এবং আল্লাহর সামনে ২ রাকাত করে নামাজ পড়ুন। কমপক্ষে ৪ রাকাত, পারলে ৮ রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এত দীর্ঘ নামাজ পড়তেন যে পা ভুলে যেত। দ্বিতীয় আমল, কুরআন তিলাওয়াত। এই রাতে কুরআন নাজিল হয়েছিল, তাই এই রাতে কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। সূরা আল কাদর পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, বুঝে বুঝে পড়ুন। প্রতিটি আয়াতে থামুন, মনে করুন আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলছেন। তৃতীয় আমল, বেশি বেশি দোয়া করুন। এই রাতটি দোয়া কবুলের সেরা মুহূর্ত। সিজদায় গিয়ে দোয়া করুন, মাথা মাটিতে রেখে কাঁদুন, আল্লাহর কাছে চান দুনিয়ার জন্য, আখেরাতের জন্য, পরিবারের জন্য, নিজের গুনাহ মাফের জন্য। চতুর্থ আমল, ইস্তেগফার। মুখে বলুন আস্তাগফিরুল্লাহ, বারবার বলুন, হাঁটতে হাঁটতে বলুন, বসে বলুন। এই রাতে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, এটা আল্লাহর ওয়াদা। পঞ্চম আমল, ইতেকাফ। সম্ভব হলে রমজানের শেষ ১০ দিন মসজিদে থাকুন, পৃথিবীর সব ব্যস্ততা ছেড়ে শুধু আল্লাহর কাছে। এটাই ইতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ইতেকাফ ছাড়তেন না।
এখন সেই দোয়া যেটার কথা শুরুতে বলেছিলাম। এটি একটি ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনা থেকে আমরা পাই ইসলামের সবচেয়ে সুন্দর একটি দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। রমজানের শেষ রাতগুলো চলছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি বুঝতে পারি কোনটি লাইলাতুল কদর, তাহলে সেই রাতে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর বললেন, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাহলে আমাকেও ক্ষমা করুন, আমিও তো আপনার বান্দা। এই দোয়াটি মুখস্থ করুন, শেষ 10 রাতে বারবার পড়ুন, নামাজে পড়ুন, সিজদায় পড়ুন, ঘুমানোর আগে পড়ুন। আজকের ভিডিওতে আমরা জেনেছি লাইলাতুল কদর হল 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত। এই রাতে কুরআন নাজিল হয়েছিল, ফেরেশতারা নেমে আসেন এবং ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে। এই রাত রমজানের শেষ 10 রাতে লুকিয়ে আছে, তাই পুরো 10টি রাতই ইবাদতে কাটান। তাহাজ্জুদ পড়ুন, কুরআন পড়ুন, দোয়া করুন, ইস্তিগফার করুন এবং বারবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত দান করুন, আমাদের সকলের গুনাহ মাফ করুন, আমাদের পরিবারকে, আমাদের মা বাবাকে, সকল মুসলিম উম্মতকে রহম করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই একজন প্রিয়জনকে শেয়ার করুন, হয়তো আপনার এই একটি শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আমরা কথা বলবো ইতেকাফের সম্পূর্ণ নিয়ম নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।